ফাঙ্গাস আসলে কিভাবে থাকে? ফাঙ্গাস থাকে ফাঙ্গাস থাকে এমন ভাবে যে আপনার আর্ন করা খাবার, আপনার আর্ন করা জিনিসের উপরে সে বসে আছে। আপনি যেই জিনিস খাচ্ছেন বা আপনার শরীরে যেই জিনিস আছে, একটা গাছের গায়ে সে বসে আছে। গাছটা তার শিকড় দিয়ে যেই রস টানতেছে, সেই রস কিন্তু সে খাচ্ছে। সো এটা এই ফাঙ্গাস বুঝতে হইলে আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তার মানে হচ্ছে আসলে ফাঙ্গাসের যে মূল কথাটা হচ্ছে যে আসলে সে একটা অপ্রয়োজনীয় সত্তা। মানুষ মানুষ যতই মানুষ একজন মানুষ যখন আরেকজন মানুষের উপরে বৈশা খায়, বা একটা প্রাণী যখন তার মা-বাবার উপরে বৈশা খায়, তার মধ্যে কি তৈরি হয়? হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনাল ফিলোসফি অনুসারে তার মধ্যে কি তৈরি হয়? তার মধ্যে আসলে যে জিনিসটা তৈরি হয় যে আসলে আমার মধ্যে একটা ওর্থলেসনেস আছে। এখন এটা তো হচ্ছে তার অ্যাডাপশন। সে আসলে কি ভাবতেছে? তার রিঅ্যাকশনটা কি? সে আসলে আমি যে ওর্থলেস, আমার যে কোনো দাম নাই। এই দাম নাইটা আসলে যাচ্ছিল। এই দাম নাইটা আসলে যাচ্ছে সে তার সে যখন নিজেকে নেয়া শুরু করে, তখন তার কাছে মনে হয় সে আসলে নিজেকে ইম্পোর্টেন্ট মনে করে। এখন মানুষ কিন্তু খুব শেলের মধ্যে থাকে। মানুষ কিন্তু খুব একটা প্রোটেক্টিভ একটা থিমের মধ্যে মানুষ থাকে। মানুষ নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা উৎপাদন করে। মানুষ নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা কথা বলে। মানুষ নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দোষ চাপায়। এগুলা কিন্তু সব মানুষের রিঅ্যাকশন। তো একটা ফাঙ্গাস যে আসলে আপনার পেটের মধ্যে হইয়া বইসা আছে, যে আসলে বনে বাজারে গাছের উপরে হইয়া বইসা আছে, যে আপনার ইউটেরাসের ভিতরে হইয়া বইসা আছে। না? আমরা বলি কি? আমরা বলি মানে ইউটেরাসের যে সিস্ট গুলা অ্যাডেনেক্সাল সিস্ট, মানে এই অ্যাডনেক্সাল সিস্ট আমরা যেগুলো দেখি ইউটেরাসে, অ্যাডনেক্সাল সিস্ট, হোয়াট ইজ দ্য বেস্ট রেমেডি অফ অ্যাডনেক্সাল সিস্ট? এখানে কেউ বলতে পারবেন ইউটেরাসের অ্যাডনেক্সাল সিস্ট যেটা হয়, ঠিক আছে, এটার বেস্ট রেমেডি কি? এটার বেস্ট রেমেডি হচ্ছে বহিষ্ঠা। বহিষ্ঠা একটা ফাঙ্গাস, ফল। ফল। সো সে অপ্রয়োজনীয়। এই কারণে আসলে তার কাছে মনে হয় তার জীবনটার মধ্যে বা মানুষের জীবনের কোনো পার্মানেন্স নাই। মানুষের জীবন আসলে স্থায়ী না। মানুষের জীবন ফ্রেজাইল, ভঙ্গুর, ইমপারমানেন্স অফ লাইফ। মানুষের জীবন ফ্রেজাইল। মানুষের জীবন খুব ভঙ্গুর। কারণ সে নিজেই ভঙ্গুর। আজকে যদি আপনি তাকে উঠাইয়া দেন, এখান থেকে ঘুরে ফালাইয়া দেন, তাহলে আসলে সে তো টিকতে পারবে না। তাই না? তো মানুষের জীবন খুব ভঙ্গুর। একটা ফাঙ্গাসের জীবন খুব ভঙ্গুর। যাদের জীবন ভঙ্গুর, যাদের জীবন ভঙ্গুর, এখানে অনেক ধর্মের মানুষ আছেন না। আমি কিন্তু কাউকে, না মুসলমানকে উদ্দেশ্য করে বলতেছি, না হিন্দুকে উদ্দেশ্য করে বলতেছি। আমি কিন্তু এখানে ধর্ম না। আমাদের জীবনটাকে না আমাদেরকে অত্যন্ত লজিক্যালি বুঝতে হবে। যাদের জীবন ভঙ্গুর, তাদের কাছে আয়সা মৃত্যু পরবর্তী দুনিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে লোকটার এখন ৫,০০০ কোটি টাকা আছে, তার কাছে মৃত্যু পরবর্তী দুনিয়া খুব গুরুত্বপূর্ণ না। খুব কম লোক আছে যে ৫-১০ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ,
হয়তো সে নামাজ পড়তে পারে, ধর্ম করতে পারে, পূজা দিতে পারে, নিত্য পরবর্তী দুনিয়া সে এতটা প্রদান করে না। তারা করে যারা দুনিয়াতে আসলে তেমন কিছু পায় না বা পাইতে চায় না। তাইলে এটা ইমপারমানেন্স অফ লাইফ। ঠিক আছে, যে মানুষ দুনিয়াতে পার্মানেন্ট না, এবং পার্মানেন্ট না হচ্ছে এটা, মানে এটা এগারিকাসের মধ্যে, এগারিকাসের মধ্যে এটা সবচেয়ে বেশি পরিমাণ, এটা ছোটবেলা থেকেই এগারিকাসের মধ্যে আস্তে আস্তে গ্রো করে। এবং আমরা একটু পরে দেখব, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয় যখন সে রোগ দেখে, যখন সে মৃত্যু দেখে, যখন সে তার বোনের মিসক্যারিজ দেখে, যখন সে তার ওয়াইফের মিসক্যারিজ দেখে। এবং এই মানুষগুলা সাধারণত এগারিকাস ক্লাসের যারা মানুষ থাকে, এরা সাধারণত অন্যের উপরে নির্ভরশীল থাকে। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। অন্যের উপরে এগারিকাসের লোকগুলো নির্ভরশীল থাকে একদম ছোটবেলা থেকে। জেলসিনিয়াম যেমন কখনো আপনার ক্লিনিকে একা আসবে না। ভ্যারাইটা কার কখনো আপনার ক্লিনিকে একা আসবে না। ভ্যারাইটা কার্ডের মূল কথা কি? ভ্যারাইটা কার্ডের মূল কথা হচ্ছে ডিপেন্ডেন্ট। ভ্যারাইটা কার্ড ডিপেন্ডেন্ট, আমি ভ্যারাইটা কার্ড পড়াছিল, এখানেই আমি পড়াছি। তেমনি এগারিকাসও কিন্তু আপনার ক্লিনিকে আসবে না একা। এবং এরা আপনার উপরে কি করবে? এরা এরা কিন্তু মানুষের উপর অসম্ভব রকম ডিপেন্ডেন্ট থাকে। এবং এগারিকাসের আরেকটা স্টেজ হচ্ছে, এরা কিন্তু বুড়া বয়সে গিয়ে যখন দেখে যে আমার এত সুন্দর চেহারা বসে যাচ্ছে, আমার এত সুন্দর হাত পা নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্তন শুকিয়ে যাচ্ছে, আমার পেট শুকিয়ে যাচ্ছে, তখন এদের মৃত্যুর কথা মনে পড়ে। এবং এজ এ রেজাল্ট তারা কি করে? তারা কিন্তু তারা ডেথ, কোলাপস, নিজের শরীরের ক্ষয়, এগুলো নিয়ে কিন্তু খুব ভাবতে শুরু করে। দিস ইজ দ্য মেইন থিম। এখন এটা তো অনেকে করে, এটা কিন্তু অনেকে করে। তাইলে এর আমাদেরকে এর কি জানতে হবে, মানে এর রিয়াকশনটা জানতে হবে। এ কি করে? এ কি করে? চুজা ধার্মিক হয় কেন? নিজেকে লুকানোর জন্য। ন্যান্সি ধার্মিক হয় কেন? ইসলামী বিপ্লব করার জন্য। সোলানাম টিউবারসাম অ্যাডজুট্যান্স ধার্মিক হয় কেন? ইহুদিদের বিরুদ্ধে লড়ার জন্য, তাই না? নাইট্রিক অ্যাসিড ধার্মিক হয় কেন? মৃত্যু ভয়। তাহলে অ্যাগারিকাসের রিয়েকশনটা কি? অ্যাগারিকাসের রিয়েকশনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাগারিকাসের রিয়েকশনটা হচ্ছে সে সবকিছু থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, সে সবকিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসে, সে সবকিছু থেকে নিজেকে উঠে নিয়ে আসে। উইথড্রল, অ্যাগারিকাসের মেইন রিয়েকশন হচ্ছে উইথড্রল। এবং অ্যাগারিকাসের উইথড্রল শুরু হয় কখন থেকে? এগারিকাসের রুগী এসে আপনাকে কি বলবে? এগারিকা যে আমার স্ক্রিনের দিকে যদি তাকান আপনারা, এই আমার দৃষ্টের দিকে তাকান, বলবে যে বাবা আমি এইভাবে হাত রাখতে পারি না। খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। বলবে যে বাবা আমি এইভাবে হাত রাখতে পারি না, আমি এইভাবে হাত রাখলে আমার হাতের কিন্তু পড়ে যায়, আমি এইভাবে হাত রাখতে পারি না, হাতের সঙ্গে পড়ে যায়। রিস্ট ড্রপিং সবচেয়ে বড় মেডিসিন কে? এগারিকাস। আপনার হাত মানে কি? আপনার শক্তি। সেই শক্তি আপনি কবজিতে পাচ্ছেন না, তার মানে কি? আপনি আপনার শক্তির মূল জায়গা থেকে আপনাকে উইথড্র করে নিয়ে আসছেন, তাই না? রিস্ট ড্রপিং, এই যে কবজি মানুষ ধরে রাখতে পারে না, হ্যাঁ? মানুষ এইভাবে এই যে বোতল একটা ধরছে, বোতলটা হাত থেকে পড়ে যাচ্ছে, অকওয়ার্ডনেস, এভাবে হাত পড়ে যায়, হাত এভাবে। এটার কাছে লোক আইসা এরকম চেম্বার, এক্স্যাক্টলি এরকম করে হাত, হাত রাখতে পারে না, সোজা রাখতে পারে না, হাত কাঁপে, এরকম করে কাঁপে। এবং এই শক্তিটা চলে যায় হচ্ছে এখান থেকে শুরু হয় শক্তিটা যাওয়া, এবং আস্তে 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 সেন্টারের দিকে আসে।
যখন সে অ্যাগারিকাসের স্টেটে চলে আসতেছে, তখন কি হচ্ছে? তখন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চিলব্লেন হইতেছে, জিনিসগুলা মনে হইতেছে, আঙ্গুলটা মনে হইতেছে প্রচন্ড ঠান্ডা, এবং আঙ্গুলটা চুলকাইতেছে, আঙ্গুলটা ব্যথা করতেছে, আঙ্গুলটার চেহারা, এখানকার এখানকার চামড়ার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, রেনর ডিজিজ হচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে। অ্যাগারিকাস গ্যাংগ্রিন অনেক বড় জিনিস। লেগ গ্যাংগ্রিন, লেগ গ্যাংগ্রিন আর তার মধ্যে আছে লেগ গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, ল্যাকেসিসের গ্যাংগ্রিন কিরকম নীল হয়ে যাচ্ছে, রেডিয়াম ব্রোমেটামের মধ্যে আছে। থার্ড স্টেজ অফ গ্যাংগ্রিন, সিকেলি কর্নিউটাম, ওটাও সিকেলিও একটা ইয়া, এলডোটেরিয়া, সিকেলির মধ্যে আছে। সিকেলির ব্লাড কিরকম? মেট্রোরেজিয়া নিয়ে আসছে, মেনোরেজিয়া নিয়ে আসছে, সিকেলির যদি মনে হইতেছে রূপ দিক খুঁজছেন, সিকেলি পাইছেন, সিকেলির ব্লাড কিরকম? সিকেলির ব্লাড ব্ল্যাক। কুষ্টালিগোর ব্লাড কিরকম? কুষ্টালিগো কিন্তু ফাঙ্গাস, কুষ্টালিগোর ব্লাড ব্ল্যাক, ব্ল্যাক হ্যামারেজ। ব্ল্যাক, ব্ল্যাক ছাড়া সিকেলি হয় না, ব্ল্যাক ছাড়া কুষ্টালিগো হয় না। এগারিকাসের এরপরে তার বডিতে কি হয়? এরপরে তার বডি কাঁপতে থাকে, মনে হয় যে তার ব্যাকবোনের মধ্যে প্রচন্ড ঠান্ডা, কাঁপে, বডি কাঁপে, বডি শিভার করে, বডি কাঁপে, উইদাউট এনি প্যাথোলজি। উইথড্রয়াল, উইথড্রয়াল। আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে অনেকবার বলছি, কম তো ক্লাস নিলেন না, এখন ক্লাস নিতে নিতে টায়ার্ড লাগে। আপনাদেরকে আমি বলছি, শীত কাদের লাগে? শীত কাতর কারা? যাদের অর্থ নাই, যাদের কপালে ভবিষ্যৎ নাই, যাদের কোনো ধরনের ফিউচার নাই, যাদের হাতে টাকা নাই, এরা হচ্ছে মূলত শীত কাতর। শীত কাতর কারা? অ্যাগারিকাস কিন্তু কোল্ডে অ্যাগ্রাভেশন হয়। শীত কাতর কারা? যাদের কাছে পয়সা নাই, যাদের কাছে জীবনের কোনো ঠিকানা নাই, যাদের কাছে অর্থ নাই। টাকা পয়সা ওলা মানুষ ঢাকা শহরে বাড়ি আছে, খুব কম লোক পাবে যে এরা শীতকাতর। শীতকাতর থাকলে এদের মধ্যে অবশ্যই ডিলিউশন টুও বীজ আছে। ঠিক আছে, শীতকাতর এরা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠিক আছে, এদের কি হয়? এদের কিন্তু আস্তে আস্তে কি হয় এদের, আপনি দেখবেন এগারিকাসে হাজার হাজার রুগী দেখবেন আসে, আমরা বুঝি না। আমরা বুঝি না কারণ কি জানেন? সত্যি কথা আমি আপনাকে বলি, আমার ফেলিউর দিয়ে বলি, মানুষের কথা না বলি। আমরা বুঝি না কারণ হচ্ছে, আপনি যখন স্পন্ডিলাইসিস নিয়ে আসতেছেন, আপনি যখন আপনি যখন ইয়া নিয়ে ব্যাক পেইন নিয়ে আসতেছেন, আপনি যখন নেক পেইন নিয়ে আসতেছেন, আমি রেপাটরি করতেছি। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি, আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইছি যে আমি একটা নেক পেইনে, এই তো গতকালকে তো আমি ফলো আপ দিলাম, আমি একটা নেক পেইনে আমি কিন্তু ল্যাপটপ নিউরোটিকা ইউজ করছি, আমি পুরো কেসটা মাইন্ড থেকে করছি। ল্যাপটপ নিউরোটিকামে তার ভয়ঙ্কর ব্যথা, তার কালকেই তো সে বলতেছিল, তার তীব্র ব্যথা সেটা কমে গেছে। কিভাবে গেছে? এই লোকটা তো নিশ্চয়ই পয়সা দিয়ে আমার কাছে মিথ্যা কথা বলতেছেন। আমাকে পয়সা দিয়ে আমার কাছে মিথ্যা কথা বলতে কোনো কারণ নেই তো। কারণ আপনি যত বেশি প্যাথোলজি, তত বেশি আপনার কনস্টিটিউশন, তত বেশি আপনার মাইন্ডে করতে হবে। যত হাই প্যাথোলজি তত বেশি মাইন্ডে করতে হবে, কিন্তু তা পাবেন না। রোগ খুঁজছেন, মেডিসিন খুঁজছেন। অ্যাগারিকাসের মধ্যে একটা ফিলিং আছে, এটা আমি আপনাদেরকে বললাম, নেক্সট স্লাইডে যাইতে চাই। ক্যাকটাসের মধ্যে একটা ফিলিং আছে, ছোট হয়ে যাওয়ার ফিলিং। ক্যাকটাস কি করে? ক্যাকটাস মনে করে যে আমার বুকের এমন ভাবে চাইপা ধরছে। ক্যাকটাসের ড্রিম আছে সে স্মল, অ্যাগারিকাসের ড্রিম আছে সে স্মল, স্মল ছোট।
আগে কি ভাবতেছিল? ইমপারমানেন্স অফ লাইফ, এই জীবন পার্মানেন্ট না, দুনিয়া কিছু না, দুনিয়া এখানে, দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়ার জীবন কিছুই না। ধর্মীয় ধর্মীয় দর্শন হিসাবে হয়তো ঠিক কথা, কিন্তু রুগী কেন ভাববে? রুগী কেন ভাববে? আনটিল এন্ড আনলেস সে ভিতর থেকে এটা ফিল করে। কারণ রুগী হচ্ছে পরজীবী, রুগী হচ্ছে ভাইরাস। এবং এদেরকে আমরা এদের মধ্যে আরেকটা ইয়া দেখি, এটা হচ্ছে যে এরা কি করে, এরা কিন্তু সরাসরি এই ফাঙ্গাস গ্রুপটা, এরা কি করে, এরা কিন্তু সোশ্যালি এরা কিন্তু রিপেয়ার করে, এরা কারোর সাথে মিশে না, এরা কারোর সাথে মিশে না, এরা ইথুজার মতো একা হয়, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও ঠিক মতো মিশে না, এরা মসজিদে গিয়ে পড়ে থাকে। এই ফাঙ্গাস গ্রুপ, সিকেলির মহিলারা, এগারিকাসরা, এরা মসজিদে গিয়ে পড়ে থাকে, এরা মন্দিরে গিয়ে পড়ে থাকে, এরা মঠে গিয়ে পড়ে থাকে, কারণ ইমপারমানেন্স অফ লাইফ। এখন আমরা ফাঙ্গাসের মাইন্ডটা একটু দেখলাম, আমরা একটু এখন এগারিকাসের মাইন্ডটা দেখি। প্রথম কি নোট, কখনোই ভুলবেন না, প্রথম কি নোট, ডিপেন্ডেন্ট। আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট, বুঝতে চেষ্টা করেন। আমি কোন রুব্রিক ইউজ করিনি, রুব্রিক আমি আলাদাভাবে দিয়েছি। ডিপেন্ডেন্ট, আমি তোমার উপরে ডিপেন্ডেন্ট, এবং স্ট্রং না, উইক উইল্ড মানে ইল্ডিং, উইক উইল্ড মানে যাদের ইচ্ছা শক্তি শক্ত না। Dependent, weak-willed individuals seeking the guidance and dominance of a stronger person. Dependent, একজনের উপরে নির্ভরশীল এবং ইচ্ছা শক্তি ঠিক নাই, ইচ্ছা শক্তি ঠিক নাই, এই ধরনের একজন মানুষ, ঠিক আছে, সে কি করতেছে? সিকিং দ্য গাইডেন্স, সে সিকিং দ্য গাইডেন্স, আরেকজনের গাইডেন্স আছে, এবং শুধু গাইডেন্সই চাচ্ছে না, সে চাচ্ছে যার সে গাইডেন্স আছে সেই লোকটা তাকে ডোমিনেট করুক, পিকিউআরএস, ডোমিনেট করুক। ডোমিনেশনে মানুষ সাধারণত কি হয়? বিরক্ত হয়। ওদিন এক মেয়ের কেস নিছি, ন্যাচারাল ইমিউনিটি কেমন, হ্যাঁ, হ্যাঁ, ডোমিনেশন বিরক্ত, প্রচন্ড বিরক্ত, অকল্পনীয় লোক। ডোমিনেশনে কিন্তু সে বিরক্ত হয়, কিন্তু সে কিন্তু ডোমিনেশন চাচ্ছে, তা চাচ্ছে, তার থেকে স্ট্রঙ্গার চাচ্ছে। এবং এই যে তার ডিপেন্ডেন্সটা, এই ডিপেন্ডেন্সটা তাকে কি করে? তাকে দুইটা কাজ করতে দেয় না। এটাতে নিজে নিজে সে কাজ করে, নিজে নিজে এগারি কাজ কোনো কাজ করতে পারবে না, কোনো কাজ করা সম্ভব না। এবং সাথে সাথে এগারি কাজ কখনোই কোনো রেসপন্সিবিলিটি টেক ওভার করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড। ডিপেন্ডেন্ট পর্যন্ত কিন্তু সে বেড়াইটা কার্বেন স্টেজে, ডিপেন্ডেন্ট পর্যন্ত কিন্তু খেয়াল করবেন, ডিপেন্ডেন্ট পর্যন্ত কিন্তু সে বেড়াইটা কার্বের স্টেজে। বেড়াইটা কার্বের কিন্তু উইক উইলো, কিন্তু বেড়াইটা কার্ভ কিন্তু চায় না যে আপনি তারে গাইড গাইড করেন। এবং ইনফ্যাক্ট সবচেয়ে পিকিউআরএস হচ্ছে এগারিকাসের মতো, বেড়াইটা কার্ভ চায় না যে আপনি তাকে ডোমিনেট করেন, এগারিকাস কিন্তু চায় আপনি তাকে ডোমিনেট করেন। ইকবাল ভাই চেম্বারে মাস 6 আগে একটা রুগী আসছিল, একটা কথা উপরে এগারিকাস, জাস্ট ওয়ান সেন্টেন্স। ওনার ওয়াইফ বলছিল, কি বলছিল শুনবেন? এই ভদ্রলোক ইয়ার ব্যথা নিয়ে আসছিল, এলবোর পেইন নিয়ে আসছিল। এই ভদ্রলোক
নাকি উনার ওয়াইফকে বলতো, মাঝে মাঝেই বলে যে তুমি বকাবকি না করলে, তুমি আমাকে শাসন না করলে আমার জায়গায় কিছু কি না? এরপরে এরা শুধুমাত্র যে তার উপরে ডমিনেট করে তাকে চালায়া নিচ্ছে, ঠিক আছে, তার উপরে শুধু ডিপেন্ডেন্ট থাকে না। ওই লোক যদি ওই লোক যদি কোনো কারণে চায় যে না বাবা এবার বহুদিন তো হইলো, এবার তুমি তোমার মতো চলো, সে করবে কি, ওই লোকের সিডিউস করবে। সে ওই লোককে কোনো না কোনো ভাবে রাজি করাবে, সিডিউস করবে, সিডিউস করে সিডিউস করে সে রাজি করাবে, ঠিক আছে, সিডিউস করবে। ওই লোককে সিডিউস করে কোনো না কোনো ভাবে সে কিন্তু ইয়ে করবে যে না আপনি কিন্তু আমার জন্য কাজ করেন। ধরনের লোকগুলা কি হয়, এই ধরনের লোকগুলো আপনার চেম্বার যখন আসে তখন আপনি দেখবেন এই ধরনের লোকগুলা কি হয়, এই ধরনের লোকগুলা প্রথম দিকে মা বাবার উপরে অসম্ভব রকম ডিপেন্ডেন্ট থাকে, তারপরে তার স্ত্রীর উপরে, গার্লফ্রেন্ডের উপরে সে অসম্ভব রকম ডিপেন্ডেন্ট থাকে, অকল্পনীয় ডিপেন্ডেন্ট থাকে। এই ধরনের লোকগুলা আপনার কাছে মনে হবে যে আসলে এটা কি ভ্যারাইটাকার, মানে আমি নিজে ফাপড়ে, আমি কিন্তু এগারিকাসের অনেক রুগী দেখছি। এগারিকাসের আলাদা একটা কি বলবো, আমি কথাটা আলাদা একটা টোনই আমি হয়তো বা বুঝতে পারি, কারণ আমি প্র্যাকটিসটা বাইরে করতেছি তো আমরা প্রচুর নিউরালজিক প্রবলেমের রুগী দেখি। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে সে কিন্তু তার ওয়াইফের উপরে, তার ইয়ার উপরে কিন্তু খুব ভালো থাকে। এরপরে কি হবে, এবার আপনাকে একটা চরম সাংঘাতিক কথা শুনতে হবে, এবং এটা শুই না আপনি একটু বিরক্তি, মানে একটু অবাকই হবে। আপনি যখন আপনি যখন এগারিকাসের রুগীকে ওষুধ দিবেন এবং এগারিকাস যখন মোটামুটি ঠিক হয়ে যাবে, তখন কি হবে, তখন যেটা হবে এগারিকাসের মধ্যে ভায়োলেন্স বেড়ে যাবে। আপনি যখন ন্যাট্রাম মিউরিটিকামকে ওষুধ দিবেন, ন্যাট্রাম মিউরিটিকাম যখন ঠিক হয়ে যেতে শুরু করবে, ন্যাট্রাম মিউরিটিকাম বেয়াদব হয়ে যাবে। আপনি যখন স্ট্যাফিসেগ্রিয়াকে ওষুধ দিবেন, স্ট্যাফিসেগ্রিয়া যখন ঠিক হয়ে যাবে, তখন স্ট্যাফিসেগ্রিয়া আপনাকে ছাইরা চলে যেতে চেষ্টা করবে। চেষ্টা না করুক করুক, সে অন্তত চিন্তা করবে। আমার কথা শোনা যাচ্ছে না নাসরিন আপা? হ্যালো? শোনা যাচ্ছে স্যার, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, কি বললেন? এখন ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে যাচ্ছে স্যার, স্যার। একটু প্রবলেম করছিল। আচ্ছা, সো আপনি যখন আপনি যখন এই সমস্ত মেডিসিন দিবেন, আপনি কখনো আপনারা হয়তো সামনে দিবেন বা হয়তো কেউ কেউ দিচ্ছেন, যে আপনারা যদি কখনো হার্ট অ্যাটাকের রুগীকে, হুম, হার্ট অ্যাটাকের রুগীকে আপনারা যদি কখনো আর্সেনিক দেন, বিলিভ মি, আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই আর্সেনিকের রুগীর সাথে শক্তিতে আপনি পারবেন না, মানে 6 জন 7 জন পারবেন না। আমি নিজে দিয়ে দেখছি, ঠিক আছে, আমি নিজে দিয়ে দেখছি, আপনি ওই আর্সেনিকের রুগীর সাথে শক্তিতে কুলাবেন না। সো এবং তখন এগারিকাসের কি হবে, এগারিকাসের মধ্যে শুধু ভায়োলেন্স গ্রোথ করবেন না, দুনিয়ার বিরক্তি গ্রোথ করবে। এগারিকাসের বউ আইসা আপনাকে বলবে যে স্যার আপনি কি ওষুধ দিলেন, আমার হাজবেন্ড ইদানিং আমার কোনো কথাই শুনে না, ও তো এত সাদাসিধা ছিল, ও এখন আহ, ও এখন ওর মতো করে সবকিছু ভাবে, ও এখন ওর মতো করে সবকিছু চিন্তা করে।
এবং এগারিকাস কিন্তু ডিপ 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 অ্যাক্টিং মেডিসিন। আমাদের কয়েকটা মেডিসিন আছে বুঝছেন, যেমন ধরেন না কস্টিকাম, যেমন ধরেন না সালফার, হ্যাঁ এগারিকাস, ক্যালকেরিয়া গ্রুপ, আয়োডিনের যত মেডিসিন আছে সব মেডিসিন, এরা ডিপ অ্যাক্টিং মেডিসিন। এরা কত দূরে গিয়ে কাজ করে। আমি একটা রুগীকে আমি সিম্পল ব্যাক পেইনটা আসলে তখন বলবো না কেসটা আর একটু। সিম্পল ব্যাক পেইনের জন্য আমি এগারিকাস দিচ্ছিলাম, সিম্পল ব্যাক পেইন, জাস্ট 200 এক ডোজ। বিলিভ মি, আমি বলতেই পারবো না, আমি বলতে মানে উনি আমাকে কমপ্লেন করেনি না, কখনোই করেন না এর আগে। আমি জানতামই না যে উনার কিছু 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 ভার্টিগো ছিল, এবং এই ভার্টিগোর জন্য উনি কিন্তু 4-5 বছর আগে অনেক কষ্ট করছেন। এরপরে এখন কিছু মেডিসিন পাওয়া যায় ভার্টিগোর জন্য, যেগুলা চরম ভাবে ইমিউনো সাপ্রেসেন্ট, এই ইমিউনো সাপ্রেসেন্ট মেডিসিন খাওয়া শুরু করছে। তো 4-5 বছর আগের ঘটনা, যেহেতু মেডিসিন খাচ্ছেন উনি আর আমাকে বলেন নাই যে আমি ভার্টিগোর জন্য ওষুধ খাই, আমিও আমিও কথাটা নেই নেই। যখনই এগারিকাস আমি উনাকে দিছি, মানে আনবিলিভেবলি উনার ওই মেডিসিন কাজ করা বন্ধ করে দিয়েছে। 200 এক ডোজ। এবং উনি আসছে, উনি আইসা আমাকে যে ভার্টিগোর কথা বলতেছে ওটা হচ্ছে কনিয়ানের ভার্টিগো। তা আমি যেটা করলাম, আমি আমি তো বুঝছি ঘটনা কি হয়েছে। আমি যে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি 15 দিন একটু শুয়ে থাকেন আর আপনার ওই মেডিসিনটা বন্ধ করে দেন। 4-5 বছর ধরে সে মেডিসিন খাচ্ছে। এগারিকাস দিছি 200 এক ডোজ। 15 দিন পরে নিজে নিজে কাজ করে এগারিকাস তার ভার্টিগো ভালো হয়ে গেছে। এখন ওই মহিলার ভার্টিগোর জন্য কোনো ওষুধ খাইতে হয় না। এই আলামত, এই কেয়ামত আমি দেখছি এগারিকাসে। সো ভেরি 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 ডিপ অ্যাক্টিং মেডিসিন, এক্সট্রিমলি ডিপ অ্যাক্টিং মেডিসিন। মানে আমরা ক্লিনিকে, আমি আপনাদেরকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বলতেছি, আমরা ক্লিনিকে যদি কাউকে 1 এগারিকাস দিই, এক্স্যাক্টলি সিফিলিনাম বা ন্যাট্রামিউটিকামের মতো, আমরা 3 মাস 4 মাস আগে ওগুলির সাথে কথাই বলবো না, মানা করা আছে যে কথা বলবো না। এক্সট্রিমলি ডিপ অ্যাক্টিং মেডিসিন, এক্সট্রিমলি ডিপ ওয়ার্কিং মেডিসিন, এক্সট্রিমলি এক্সট্রিমলি এক্সট্রিমলি। এটা এটা না দিলে কেউ বুঝতে পারবেন না, মনে করবেন যে বাকওয়াজ বলতেছে লোকটা। 200 পোটেন্সির একটা ডোজ দিয়ে 3 মাস রুগী ফেলে রাখছি, রুগী তারপরও কোনো প্রবলেম ব্যাক করে আসে না। অবাক হয়ে গেছি। সালফারও কিন্তু 200 পোটেন্সিতে 1 মাস 1.5 মাস পরে সালফার রিল্যাপস করে, কস্টিকাম রিল্যাপস করে, এগারিকাস কিন্তু রিল্যাপস করে না। এগারিকাস এত ডিফেক্টিভ মেডিসিন,